আলাইকুম, ওয়েলকাম টু হুমায়রা সুমন ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। ঈদের বেড়ানো কিন্তু এখনও শেষ হয়নি। আজকে প্রায় ঈদের এক সপ্তাহ শেষ, কিন্তু আমরা চলে যাচ্ছি আমার ভাইয়ের শাশুড়ির বাপের বাড়িতে, ফটিকছড়ি নানুপুর, যেটা একবার আমি বিয়েতে গিয়েছিলাম, আপনারা অলরেডি দেখেছেন। তো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন আমরা বাসা থেকে বিসমিল্লাহ বলে বের হচ্ছি, তো সঙ্গে থাকুন সবাই। তো আজকে আমাদের গন্তব্যের উদ্দেশ্য হচ্ছে ফটিকছড়ির নিশ্চিন্তপুরে। আমরা যেহেতু প্রাইভেটভাবে আসার কথা ছিল, কিন্তু আমরা অর্ধেক আসার পর পানোয়ালাপাড়া থেকে হাজিপাড়া আসার পর আমার ভাইয়ের শ্বশুরবাড়ির যে গাড়িটা ছিল, টেম্পু ভাড়া নিয়েছিল ওরা পার্সোনালি, তো ওটা যেহেতু খালি ছিল আমরা ওটাতে করে আসছি এবং অনেক আনন্দ করে আসছি। সবাই একসাথে আসার যে আনন্দটা সেটা কিন্তু আলাদা করে আসলে পাওয়া যেত না। তো আমরা প্রায় 1.5 ঘন্টার টানা জার্নিং করার পর এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। এখন আমার ভাইয়ার বিয়ের প্রায় 5 বছর হতে চলেছে, তাই আমরা ফার্স্ট আমি বিশেষ করে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে এসেছি। তো সবাই এখন একে একে ঢুকতেছি। প্রায় 1.5 ঘন্টা জার্নি করে বসে আমরা যাওয়ার পর আমাদের অবস্থা পুরা কাহিল। তো এখন একটু হাঁটতেছি, অনেক ভালো লাগতেছে। তো এখন আমরা আমাদের বাসায় ঢুকে যাচ্ছি। তো বাচ্চারাও কিন্তু অনেক আনন্দে, এত লং জার্নি করলে লং জার্নিতে কিন্তু অনেক আনন্দ পাওয়া যায়, একটু কষ্ট হলেও বসে বসে আসা। তো আমরা বাসায় আসার পর যেহেতু কারেন্ট ছিল না, তাই আপনাদের জন্য আমি পুরো ক্লিপটা নিতে পারলাম না। তো এখন কারেন্ট আসছে, নাস্তা খাওয়ার পালা। আমি একটা জিনিস প্রায় সব গ্রামে আমাদের চিটাগংয়ে খেয়াল করলাম, আমাদের শহরের মানুষরা যতই আনন্দ করুক, যতই আদর করুক, সেই আদরটা গ্রামের মানুষ কিন্তু আমাদের শহরের মানুষ থেকে প্রায় ভিন্ন। গ্রামের মানুষের মধ্যে একটা আলাদা মানে মায়ার টানে আনন্দ যেটা আছে, সেটা আমাদের চিটাগংয়ের মানুষের মানে আমাদের শহরের মানুষ থেকে নেই। তো এটা কিন্তু আমার অনেক ভালো লাগে, গ্রামের আত্মীয় স্বজনগুলোকে আমার অনেক ভালো লাগে, যার কারণে আমার প্রতিবারই ছুটে চলা গ্রামে। এটাই হচ্ছে আমরা যাদের বাড়িতে বেড়াতে আসছি তাদের পুরো বাড়ি। এটা হচ্ছে ঢুকার রাস্তাটা মেইন। এটাই হচ্ছে আমার ভাইয়ার শ্বশুরের শ্বশুর বাড়ি, ফটিকছড়ি নানুপুর। এগুলো হচ্ছে আশেপাশের বাড়ি। ও এটা মনে হয় বেগুন গাছ, আলা ছিড়িও না, এগুলো বেগুন বেগুন পুঁতি বায়ুন। ওদের বাসার সামনে বেগুনের ফুল আসছে। আমরা চলে এসেছি এখন আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। আমরা সকাল 10টার দিকে গাড়ি ধরতেছি, 12টা শেষ হয়ে 1টার দিকে আমরা তাদের বাড়িতে এসে পৌঁছেছি। এখন নাস্তা করলাম আর এখন ঘুরবো আমরা সব দিকে, আপনারাও দেখতে থাকুন। আমি কিন্তু নুরাজের আব্বুকে অনেক মিস করতেছি। আজকে নুরাজের আব্বু আমাদের সাথে আসে নাই। আমরা এখন সবাই হাঁটতে যাচ্ছি, রাস্তা খাওয়া শেষ, এখন হাঁটতে যাচ্ছে সবাই একসাথে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই একসাথে এখন ঘুরতে বের হলো। নুরাজ, নুরাজ এদিকে দেখো, এদিকে দেখো, তুমি কি করতেছো? পাতা নিচ্ছ? এটা কি পাতা তুমি চিনো? বাবা পাতা নিচ্ছে। গরমের পর এখন কাপড় চোপড় পাল্টাই চলে আসলাম, একটু ঘুরে এখন আবার দুপুরে খাবার পালাম। বাসার পাশে একটু ঘোরাঘুরির পর এখন আবার দুপুরের খাবার সময় হয়ে গেল। যেহেতু আমরা দিনে দুপুরে বেড়াইতে আসলাম, তো আমাদের আবার সন্ধ্যার আগে বাড়ি চলে যেতে হবে। তো এখন আবার দুপুরের খাবার সেরে নিলাম এবং দুপুরের আইটেমগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। খাওয়া শেষ, এখন আমরা আবার যাচ্ছি আরেকদিকে হাঁটতে। গ্রামে আসছি, বসে থাকলে কি হবে? হাঁটবো, খাবো, আবার চলবো ফিরবো, সব দিকে ঘুরে দেখতে হবে না? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে আমরা হাঁটতেছি। এখন অবশ্যই বিকেলবেলা। আকবর আলীর বাড়ি এটা না, কি সুন্দর। এটা কি পুকুরের? এখানে মাছ আছে না? কি সুন্দর ওয়েদার।
এটাই তো মজা, গ্রামে বেড়াতে আসলে ঘুরে ঘুরে দেখা। এগুলা কার ঘর বাড়ি? আয় আসি জেন্ডে যায় মানুষের ঘর বাড়ি কিন্তু লিলে কিছু পারি আর না পারি মানুষের ঘর বাড়ি নিয়ে আসি আপনাদের জন্য। এনে মানুষ টানুষ আছে না ওই সেই তারা চাই দেখি। এই তো পুকুর ঘাটি বেজে সুন্দর ন, পুকুরের ঘাটে এসে গেছি এখন আমরা। এরকম পুকুরের ঘাট আমাদের এখানে দেখছি, কখনো দেখিনি। নুরা সেখানে থাকো, ওই পুকুর, এই তো সুন্দর পুকুর। এত সুন্দর একটা ভিউ, মানে এত সুন্দর একটা পুকুরের সাথে এত সুন্দর একটা এত বড় একটা ঘাট থাকলে আর কিছু কি লাগে। তো আমি আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর কয়েকটা বাড়ির মাঝখানে এত সুন্দর একটা ঘাট আলা পুকুর। বসো ওখানে পুকুর ঘাটে বসো। কেউ আরেকটি পাকা ঘর, নূর আলম বিলা বলিবে। কি সুন্দর গেটি না, তোর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দেখবো এখন। এক সাইডে ঘোরার পর আমরা এখন আরেক সাইডে যাচ্ছি। তো এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য, সবাই সবার মতো উপভোগ করতেছে। এটাই হচ্ছে আমাদের চট্টগ্রামের ফটিকছড়ির সৌন্দর্য। কিসের নোয়াখালী, কিসের কুমিল্লা, সৌন্দর্য সবটা আমাদের চট্টগ্রামের ফটিকছড়িতে। আমাদের চট্টগ্রামের মাঝেও কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা চিনি না, জানি না, কিন্তু আসলে কিন্তু সুন্দর আনন্দ উপভোগ করা যায়। তো চেষ্টা করবেন সবাই, সবার আত্মীয় স্বজন একজন না একজন আছে সবার কাছে যাওয়ার। এখন বিকাল 4:20, পরন্ত বিকেলে গ্রামের সৌন্দর্য কত সুন্দর। ফটিকছড়ি নিশ্চিন্তপুর, আমরা চলে এসেছি আজকে নিশ্চিন্তপুরে। তরুণ তরুণীদের ঈদের সৌন্দর্য। আর সামনে সব বাচ্চা ছেলেরা চলে যাচ্ছে, এই একদম সামনে বাচ্চারা, কয়েকটা বাচ্চা চলে যাচ্ছে। কত আনন্দের ঈদ সবার। ঈদ অলরেডি শেষ হয়ে গেছে, তারপর আমরা আনন্দ করতে, ঈদের আনন্দের উৎসর্গ করতে এসেছি সবাই মিলে একসাথে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এটাতে আমাদের কাজের লোক চলে যাচ্ছে। আমাদের কাজের লোক, এটা কাজের লোক মোহাম্মদ আফরা। হাঁটতে হাঁটতে গ্রামের ফল ফ্রুটও কিন্তু দেখা হয়, দেখবেন মুসি মুসি কাঁঠালের। মোটামুটি কাঁঠালের স্বাদ, এগুলো কিন্তু লবণ দিয়ে অথবা ভর্তা করে খাওয়া কিন্তু অনেক মানুষ। আমরা সেই আমার নানুর বাড়িতে চরণদ্বীপে যখন যেতাম না, এগুলার ভর্তা খেতাম, মুসির ভর্তা। আনন্দ। এটা কি জিনিস? ফরুলের জালি হবে এটা। নানুপুর কিন্তু অনেক সুন্দর। এখানে এটা হচ্ছে আমার হেটার্সদের জন্য। হ্যালো গাইস, শহরে তো অনেক চিন্তা, চাই চলে এসেছে আমি এখন নিশ্চিন্তে থাকার জন্য নিশ্চিন্তপুরে। একদিন নিশ্চিন্তে থাকতে পারবো। নুরাজ আসো, নুরাজের আছে পথে পথে বাহানা, এটা না ওটা, এটা না ওটা। তাও আমার ছেলে অনেক আনন্দ। এখন আমরা আবার হেঁটে হাঁটা চলা শেষ, এখন আমরা আবার চলে যাচ্ছি বাসায়।
অনেক তো ঘোরাঘুরি হলো, এবার আমাদের বিদায়ের পালা, সন্ধ্যার আগে চলে যেতে হবে আমাদের সেই শহরে। তো এখন আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি আমার আব্বুরা সবাই। আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।